হ্যালো গাইস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য একটা নতুন স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি আমি। তো মানে কোজাগরী লক্ষ্মী পুজো যেটা হয় আর কি। তো সেই লক্ষ্মী পুজো, লক্ষ্মী এসেছে আমাদের ঘরে, কিন্তু পুজো আমরা দিতে পারিনি। তো আজকে মানে রাস পূর্ণিমায় আমরা লক্ষ্মী পুজো করব। তো লক্ষ্মী পুজোর ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো প্লিজ কাটবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন, ঠিক আছে? তো চলো এখন গিয়ে ঠাকুরের থালা বাসন বার করব, লক্ষ্মীর জিনিসপত্র। তো চলো। তো দেখো এখন মানে সবকিছু বার করেছি, যে নৌকা থেকে দিয়ে, কিন্তু মানে নৌকাটা পাওয়া যাচ্ছে না। এখন মানে খোঁজাখুঁজি চলছে নৌকাটা। এই যে নৌকাটা পেয়ে গেছি, দেখো নৌকাটা, পিতলের নৌকা। হাড়িগুলো দেখো কি সুন্দর না? এগুলো মানে অর্চনার হাড়ি, এগুলো তো মানে খই দেবে, নাড়ু দেবে, মোয়া দেবে। আর এই যে ঢাকনা, তো একটা আমি বিয়েতে পেয়েছি, আর একটা মানে কেনা হয়েছে। তো এত কিছু বাসন মানে এখন এইভাবে নেওয়া যাওয়া সম্ভব না, তাই বাচ্চাটা করে নিলাম। আর আছে নৌকার গোলা, এর মধ্যে মানে ধান দেওয়া হবে, সর্ষে দেওয়া হবে। বাবা একদম এগুলো ধুতে মনে হয় আমার 2 ঘন্টা লাগবে বাবা। এখন সব ধুতে যাবো, চলো। তো এত থালা বাসন মানে এখানে মাছতে পারবো না, তাই পাউডার নিয়েছি, ভাজবো। আচ্ছা মা, তুমি সবজি কটা কাটতে দাও, বাচ্চা পাই দিতেছি। তারপর নাড়ু বানিয়ে দিলে রান্না ভাত করতে হবে না। বাসন দেখো বা কেমন মনে করে সাম খাইয়ে নেবে। সত্যি তো পরিষ্কার হয়ে যাচ্ছে। এই অত দেয় ও খেপি, অল্প দেয়। হ্যাঁ, আর অত জ্বর কে তিনটা দিন মাছটি তুই যেখানে দোলাইছি তুই যা দোলাই আর তুই জন জন তো দেখো কি সুন্দর চকচক হয়েছে। তো আমি সব থালা বাসন মেজে তারপরে ফিরে আসছি, না হলে তো 2 ঘন্টা মানে ভিডিও এত লং হয়ে যাবে কি বলবো। তো ফিরে আসছি থালা বাসন মেজে। ধুইছি টাটা। তো দেখো সব ধোয়া রেডি হয়ে গেছে, জলগুলো ঝরে যাবে, তার জন্য এই জন্য রেখে দিলাম। তো দেখো তো এত কিছু ধুতে মানে আমার একার পক্ষে সম্ভব ছিল না, তাও 1 ঘন্টার বেশি লেগে গেছে। তো অফ ক্যামেরা তোমার দাদাও আমার সাথে হেল্প করে দিয়েছে, মানে দুজনে একসাথে দিয়ে ফেলেছে, তার তাড়াতাড়ি হয়ে গেছে। তাও 50 মিনিট 1 ঘন্টা লেগেছে, তাই তো।
1 ঘন্টায় সব ধোয়া হয়ে গেছে। তো চলো এবার তোমার দাদা এবার চান টান করে এবার কলা বউ সাজাবে দেখতে। চলো। তো দেখো কোথায় উঠেছে ট্যাঙ্কির উপরে। ঢুকে যাও ট্যাঙ্কির মধ্যে। মানে এই ঘরে পুজো হবে এখন, এই ঘরটা মানে ধোয়া হচ্ছে। ও ট্যাঙ্কি থেকে জল তুলে তুলে দিচ্ছে আর মা এদিকে মানে ঘরটা পরিষ্কার করছে জল দিয়ে। ঘরে মানে মেজো করা নেই তো, ঘরটা নোংরা হয় প্রচন্ড। সোনাই দেখি কোথায়, এ সোনাই, সোনাই, সোনাই কি করছিস, কি করছিস? সোনাই দেখো কি করছে, কাঁথা মুড়ো দিয়ে টুকি টুকি খেলছে। আর একবার খোলো দেখি মুখটা দেখি টুকি। চলে এসেছি কলা বউ বানাতে, তো এসে দেখি দাদু বানাচ্ছে। কালকে কলা গাছটা কেটে রেখেছিলাম, ধান হলুদ গাছ এগুলো নিয়ে এসেছি। নাও তাকাও এদিকে দাদু, এদিকে একটু তাকায় হাসি দাও। আরে লড়মোচের দাঁত গুলো এই ছোট দাদু কয়টা কলা বউ বানাইল আজকে? চারটে বউ। কেন একটা বাদাম দিলাম উপরে আবার দেবো। ডবল এই গোড়ায় আবার কি কি গাছ দিছো? হলুদ গাছ আছে, কাঁচা হলুদ, ধান, তারপরে কচু। এই রাখ 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 এই তো একটা বাটন, এই তো হেঁচকে দিছে হেঁচকে। এটা একটু কেনে রাখতে। হ্যাঁ হ্যাঁ সুন্দরভাবে বানাইছে মানে ডগ ডগ। কোথায় রাখি? ও এটা কার বউ দাদু? সবাই যদি না হয় তাহলে আমার ডাল বানাই। তোমার বউ? হ্যাঁ তোমার কতবার বিয়ে করার ইচ্ছা গো? বিয়া তোমার নাতি গো বিয়ে করাবো না তুমি? বিয়ে করবে কি? নাতিরা বিয়ে করে চলে খাওয়া বাড়বে। হলো মানে বড় ছেলের তো বিয়ে হয়ে গেছে, তার বউ তো আমি, আর এইটা মনে হয় মেজো বৌমা বানাইছে। হ্যাঁ কয় তুমি মোটা হয়ে গেছিল বলে একটু রোদেও শুকায় না দিলে। এটা হলো মেজো বৌমা, বুঝলে তো? তারপরে মেজো বৌমা যখন চলে হয় তখন ছোট বৌমা বানাবে। তো বৌমাকে এখন চান করাচ্ছি। দেখো আমাদের বাড়িতে এটাই বলা হয় যে এই বাড়ির বাচ্চা যেগুলো এখনো বিয়ে টিয়ে হয়নি তাকে বলা হয় যে এইটা হচ্ছে তোর বৌমা হবে। হ্যাঁ সেইভাবে রহস্য করা হয়। আমাদের কলা বউটাই সব থেকে বড় হয়েছে। চান টান করে ঘরে নিয়ে যাবো, তারপর শাড়ি পরানো হবে। আরে বালতিতে জল ভরো তারপর ঢাললে দাও।
আমি এখন ভাত খাচ্ছি, নিয়ে যে আলু ভাজা, লঙ্কা আর জল ঢেলে ভাত খাচ্ছি। তো আমি একাই খাচ্ছি, রিঙ্কু আর মা দুজনে পুজো দেবে, ওরা পুজো হবে তারপরে খাবে। তো ওরা দুজনে এখন উপোস আছে। তো এখন আমরা আলপনা দিচ্ছি, আর বছর আলপনা দেওয়া ছিল সেখানে আলপনাটা দিয়ে দিচ্ছি। দেখো আমি এখন দিচ্ছি আলপনা। তো ভালো আলপনা দিতে পারি না, তো যেমন পারি তেমনই দিচ্ছি। জল জল হয়ে গেল, কি দেখো তুমি? তো গাইস আমার আমার আলপনা দেওয়া কমপ্লিট। তো দেখো কেমন হয়েছে, তোমরা দেখে নাও একবার। বাড়িতে আর এই ঘরে পুজো হবে। কোনটা পড়াম? এটা পড়ালো ভালো, কোনটা পড়াম? এটা পড়ালে ভালো লাগবে না? এটাই পড়া। ভগবান এর দাম কত বেশি? সেটু পেন দাও ওটা। ওই যে ওর মধ্যে পান আর ধূপকাঠি আছে, নিয়ে যাও। এখন কলা বাবুকে সাজাবো। এই, কলা বাবুকে সাজাতে গেলে তার একটা ভাবতে হবে। মানে হালাম দিয়ে দাঁড়া। কোনটা সোজা? তো কলা বউ তো আমার একার পক্ষে মানে পড়ানো, মানে একজন ধরতে হবে কলা বউকে, তারপর পড়াতে হবে। তো তোমার দাদাভাই ক্যামেরা করছে, তো কে ধরবে বলো? তো পুরো কমপ্লিট করে কলা বউকে রেডি করে তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আমার মানে বউকে সাজানো হয়ে গেছে, কলা বউকে। তো কলা বউ দেখো কত বড় ঘোমটা দিয়েছে, দেখো। তো কে কে মানে বইয়ের মুখ দেখতে চাও, নতুন বইয়ের কে কে মুখ দেখতে চাও, আমি দেখাবো, আসো। পুরো ঘন্টা দেখি। উড়ি বাবা, ও তো পা থেকে মাথা অব্দি ঘন্টা। লজ্জাপতি, নতুন বউ লজ্জা পায় না? হ্যাঁ, তুমি লজ্জা পায়। তো কলা বউকে শাড়ি পরানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। লক্ষ্মী পুজোর নাড়ু মোয়া বানাবো, সেই জন্য পাঠিয়ে নিচ্ছি নারকোল। ভালো, আর একবার খাও শোনায়। জলটা খাওয়া করাতে তো ওহর নিয়ে আসে গাড়িটা, এদিকে তাকা কেমন। আরে এদিকে তাকিয়ে বল, পরে খাবে যখন কমু তখন খাবে। একটা পাঠায় শোনো।
আস্তে আমার দিদি ভাই ঠান্ডা খেতে নেই ঠান্ডা লাগবে আর খাস না। ভাই তো আয়নাটাও দেখলাম কতক্ষণ পর, মুখের কি অবস্থা হয়ে গেছে আমার খাটতে খাটতে। চলো এখন নারকেল কুড়াবো। এ মা, খাচ্ছিস কেন? তুই অত নারকেল খাস না। তো আমরা দেখো বানাচ্ছি। আপনাদের শোনো, এই যে মোয়া বানানো হয়ে গেছে, এদিকে চলো মোয়া আর এই যে খই উঠলা, আর ওখানে দেওয়া হয়েছে তিল, ওখানে দিয়েছে তিল না করা দেখো গুড়টা বেশি হয়ে গেছে। এটা মানে গুড়টা বেশি হয়ে গেছে, তার জন্য কি করব, প্রবলেম তো সলভ করতে হবে। দেখো গুড় বাটা হচ্ছে, তারপরে দেওয়া হবে, তাহলে মানে শুকনো হয়ে গেছে। আসাইছে ভালো, আসাইছে ভালো, কিন্তু গুড়টা বেশি দেওয়া গেছে। দাদা ওইটুকুনি তো হয়ে যাবে। কত ঝোলা ছিল না, কত টাইম না গেল। বেশি বানানো একদম পারে না, আমার বেশি বানানো তো প্রথম মানে গুড় একদম বেশি হয়ে গেছে, ঝোল ঝোল হয়ে গেছিল। আর এখন দেখো বানাও, ঠান্ডা হয়ে গেছে নাকি দেখো। ওই যে থালা দিয়ে ঢালো ওটা। একটু টানতে হবে না। এখন তিলের নাড়ু, এখন চিড়ের তোর নাড়ু নিচে হবে, আছে? তারপরে নারকেলের নাড়ু হবে। আসা তো কেউ কেউ নাই, ওইগুলি ফেলা, শিগগির নোংরা বাইরে ফেলা। এই সব খাবারের জিনিস বাইরে ফেলা, মানুষ শিগগির ফেলা, বাইরে ফেলা, এর মধ্যে পড়বে, একবারে দূরে ফেলা, দূরে দূরে। তো দেখো গাইস, মানে সব নিয়ে বসে পড়েছি, নাড়ু মোয়া। এখন এই রসগোল্লার হাঁড়ি দুটো সাজাবো। প্রথমে দিয়ে দিলাম খই উপড়া, তো খই উপড়ার পরে মোয়া দিয়ে দিয়েছি, পুরের মোয়া। এবার দিলাম নারকেলের নাড়ু, আর এখন দেবো ফুলের নাড়ু। মানে হাঁড়িটা পুরো ভরতে হবে নাড়ু মোয়া দিকে। তো দেখো সাজানো হয়ে গেছে। তো ঠাকুরের মুখটা মানে এক্ষুনি তুললাম, আর দেখো সোনাই দিয়ে আদর করা শুরু করে দিয়েছে। হয়েছে না? আমার মানে সবকিছু জোগাড় যন্ত্র আমার রেডি। তখন আমি যাবো রেডি হতে, কলকাতা দিয়ে যাবে। দাদু আর মা খিচুড়ি রান্না করছে। লাগাই চলে গিয়ে দাঁড় একা তো নিয়ে নিতে জল ঠিকই আছে, জমছে, জামার দেওয়া নাই তো।
দারুণ দিবেন। আমাদের গ্রামে চলে আসছে, হাঁটার পুজো শুরু হয়ে গেছে। সর্ব মঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নম এষ সচন্দনা গন্ধ পুষ্পাঞ্জলি শ্রী শ্রী পূজা গৌরী লক্ষ্মী দেবী গৌরী নাম করি। তো আমাদের বাড়ি কারা কারা এসছে পুজোয়, তো দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা হলো পিসিমণি একটা, আর এটা হলো দিদা। দিদা না দিদা তাহলে আমার বাড়িতে অনেক সময় আর এটা হলো মামি। মানে সবাই লজ্জা পাচ্ছে বুঝলে, তো মুখ ঘুরিয়ে নিচ্ছে সবাই, ক্যামেরার সামনে আসবে না আর কি। পুজো হয়ে গেছে আমাদের, এখন প্রসাদ মাখা চলছে। আমি এখন চাই প্রসাদটা মাখা। বিশেষ করে এখন পারে সত্যি জানি গোবর সময় পারে না। আগে সব কাটা আছে বললাম না বাইশ ছাড়া দিছে এটা গলি দিলে এই চলে আইছো এসে আইতারি হ্যাঁ চলো পার্কিং করে ধর এই বোকা ডাকতে হয় না এই আমার তো সাইডে তোমরা আমার দাও না ওই এটা দিয়ে দাও ওরে এই করে নে ওরে মা আমার গাড়ি দিয়ে দাও ওরে নিয়ে নিয়ে দিতে হবে সব একসাথে আমার দাও এই ভিতরে এই আমার কিছু কিছু দিয়ে দাও আমার দিয়েছিস খাবি না এটা নিয়ে নাও নাও আর সাদা করে তাই চালাও করতে এটা তো দুষ্ট হ্যাঁ তো আমিও তো যাই, তোরা দেখি তুই ঝুড়ি বাজাস কোনো সময় কাঠ বাজাস, ভালো লাগে। কেমন হয়েছে রান্না? দারুণ সেরা। তো গাইস সবাই মানে প্রসাদ খেয়ে এত ভালো বলছে, তো আমার মনটাও খুব খুশি হয়ে গেছে। তো প্রসাদ খাওয়া দাওয়া তো হচ্ছে। নাওটা বেশি ভালো ছিল, কিন্তু নাওটা একটা দিয়েছে আরেকটা দাও, আরেকটা দাও। তো গাইস সারাদিন পর উপোস ভেঙে এখন খাচ্ছি, আর প্রসাদ সবাইকে দেওয়া হয়ে গেছে, তারপর আমরা খেতে বসেছি। তো আমরা তিনজনে বসেছি। তো আমাদের এই ভিডিওটা করতে সারাদিন লেগে যায়। সকাল 8টার সময় ভিডিওটা শুরু করেছিলাম, এখন রাত 8টা বেজে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করব, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক করে দেবেন প্লিজ। আর যারা যারা দেখছেন অনেক অনেক ধন্যবাদ। তো বাই।